কিছু কথা কিছু শোনার পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা। আমরা ২৬শে জানুয়ারি উদযাপন করলাম দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আমাদের কারোর কাছে এটা নিত্যদিন, কারোর কাছে বিশেষ কাজের দিন, আবার কারোর কাছে নেহাত ছুটির দিন। এভাবেই দিনটি এলো, চলেও গেল। কিন্তু কিছু মানুষের এই কিছু বিশেষ কাজ এই দিনগুলো আমাদের স্মৃতিচারণায় এনে দেয়। যদিও তারা দেশের কাজ, সমাজের জন্য কাজ করতে গিয়ে কোনো বিশেষ দিনের অপেক্ষায় থাকে না। প্রজাতন্ত্র দিবসের বাতাবরণে চলো তোমাদের জানাই কিছু বাস্তব ঘটনা। বেসরকারি নামকরা হাসপাতাল, ধুলো মাখা জীর্ণটে জামা কাপড়, আদিবাসী সম্প্রদায় গোছের মানুষ একজনকে কোলে করে নিয়ে উদ্ভ্রান্তের মতন হাসপাতালের মেন গেটের দিকে ছুটে আসছে। পিছনে অনেক মানুষ, প্রায় ৭০০-৮০০ জনের ভিড়। গেটের সিকিউরিটি গার্ডের সাথে কিছু কথা বলে জনা ৪ জন মানুষটিকে ধরাধরি করে ভেতরে নিয়ে যায়। জানা গেল কাজ করতে গিয়ে কোনো উঁচু জায়গা থেকে পড়ে গেছে সে। তাকে ভর্তি করা হলো। এইসব হাসপাতালে নিত্যদিনের খরচ ৭-৮ হাজার টাকা তো নিশ্চিত। তড়িঘড়ি নিজেদের মধ্যে আলোচনা করে সকলে মিলে সিদ্ধান্ত নেয় প্রত্যেককে রোজ ১০ টাকা করে দেবে। তাতেই মোটামুটি প্রতিদিনের খরচ উঠে আসবে। কত কম সময়ে কঠিন সমস্যার সহজ সমাধান। অসুস্থ এই মানুষটির পরিবারের একার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভবই ছিল। কয়েক মুহূর্তে একটা পরিবারের সমস্যাকে সামাজিক সমস্যা, আবার সামাজিক সমস্যাকে গ্রামের সমস্যা হতে দেখল ওখানে দাঁড়িয়ে থাকা কিছু শহুরে মানুষ। এই আদিবাসী মানুষগুলোর মধ্যে হয়তো অনেকেরই জানা নেই স্বাধীনতা, প্রজাতন্ত্র, রাষ্ট্র, সংবিধান এই ভারী শব্দগুলোর প্রকৃত অর্থ। কিন্তু জানা আছে মনুষ্যত্ব, আছে বিপদগামী মানুষের পাশে থাকার কঠিন সামর্থ্য। শহুরে জীবনে যা দুষ্প্রাপ্য। এই অল্প জানা মানুষগুলো সেদিন যেন নিঃশব্দে বলে গেল, টাকার মূল্যায়নে তোমাদের আছে বড় বাড়ি, উঁচু ফ্ল্যাট, দামি গাড়ি, অনেক অনেক অর্থ। পারোনি করতে এমন সমাজ, তাতে তোমরা ব্যর্থ। সত্যিই হয়তো তাই। তোমরা কি জানো সেই ৮৮ বছরের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, জেনারেল ডেপুটি ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সিং সিধু? হ্যাঁ, যিনি প্রশাসন, প্রতিবেশীর অপেক্ষা না করে, বয়স পরিশ্রমকে উপেক্ষা করে তার নিজের জায়গা চণ্ডীগড়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, সুন্দর করে সাজিয়ে রাখতে নিজেই ঝাড়ু হাতে পথে নেমে পড়েছেন। প্রশাসনের কাছে আবর্জনা পরিষ্কার করবার বারবার অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় একাই এই কাজে পথে নেমেছেন। তবে আজ তার এই নীরব কর্মকাণ্ড তার আর একার নয়, গণ আন্দোলন। পরিবার, প্রতিবেশী সকলে আজ তার পাশে। যেন ব্যক্তির দায়িত্ব সম্মিলিত চেতনায় রূপান্তরিত হওয়া। ভারত সরকার তার এই কাজের জন্য তাকে প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে। দেশবাসী পেয়েছে সমাজ গড়ার নতুন অভিভাবক। আজকের দিনে এনাদের প্রত্যেককে স্মরণ করে প্রণাম জানাই। শিক্ষা, অশিক্ষা, বয়স, পরিশ্রম সব যেন এক মালায় গাঁথা মনুষ্যত্ব। সকলের এই বোধোদয় হোক জাগ্রত। বন্ধুরা, ভালো লাগলে কমেন্টে জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও।